গ্রাম হোক কিংবা শহর, শাপলা কিন্তু বেশ জনপ্রিয়। বর্ষার দিনে গ্রামাঞ্চলে খালে বিলে শাপলা ফুটে থাকতে দেখা যায়। তাই বাড়িতে যখনই শাপলা আনতে দেখি তখনই মনে পড়ে যায় মায়ের হাতে বানানো সেই রেসিপিটা, যেটা খেতে আমি বড্ড ভালোবাসি। শাপলা বাড়িতে আমরা অনেকভাবেই বানিয়ে থাকি। এর মধ্যে সব থেকে সহজ অথচ টেস্টি এবং আমার পরিবারের সকলের পছন্দের যে রেসিপিটা আমি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলার ভেলা ভাজা। চলুন শুরু করি। তো প্রথমেই আমি 3টে শাপলা নিয়ে নিয়েছি এবং শাপলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কেমন করে ছাড়িয়ে নিয়েছি সেটা তো দেখতেই পেলেন। এই রেসিপিতে খুব বেশি শাপলা কিন্তু প্রয়োজন হয় না। তো শাপলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এবার কেটে নেওয়ার পালা। সব শাপলাগুলোকে আমি একসঙ্গে সমানভাবে ধরে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজ মতো কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। যাই হোক, সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার 6 থেকে 7 পিস শাপলা নিয়ে টুথপিকের সাহায্যে আটকে দিতে হবে। এক কথায় ভেলার আকারে করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, শাপলাগুলোকে বেছে নেওয়ার পর আমি কিন্তু কোনো রকম জল দিয়ে ধুইনি, কারণ শাপলার মধ্যে এমনিতেই জল থাকে। জল দিয়ে ধুলে ভেতরে আরো জল জমে যাবে। সেক্ষেত্রে যখন ভেজে নেওয়া হবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছেটানোর একটা ভয় থাকে। তবে আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। আচ্ছা, কথা বলতে বলতে দেখুন এদিকে আমার সব ভেলাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। এবার একটা ব্যাটার বানিয়ে নেব, যার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার একটা গ্রেটারের সাহায্যে 4 কোয়া রসুন, সামান্য একটু আদা, একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন থেকেও কম জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন থেকেও কম ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন থেকেও কম রেড চিলি পাউডার। এবার সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ জল অল্প অল্প করে দেব আর মেশাতে লাগবে। একবারে জল দিতে যাবেন না, সেক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে। আমার এখানে 1.5 কাপ পরিমাণ জল লেগেছে। বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দেবো। আমি এখানে কালারের জন্য ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এতে কোনো রকম স্বাদের পার্থক্য হবে না। এবার একটা একটা করে শাপলা ব্যাটারের মধ্যে দিতে হবে। এদিকে ভেজে নেওয়ার জন্য কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরমও হয়ে গেছে। এবার শাপলার ভেলাটার দুদিকেই ভালো করে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলে ছেড়ে দেওয়ার পর এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দু সাইডে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। একই রকম ভাবে আমি সবকটিকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম। এবার থেকে বাড়িতে শাপলা আনলে একবার অন্তত এরকম করে বানিয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা, এবার সার্ভ করে দেখাই। তো সন্ধেবেলার জল খাবারে এইরকম একটা রেসিপি কিন্তু রাখতেই পারেন। এটা এমনি খেতেই যথেষ্ট সুন্দর, সাথে একটু সস দিয়েও সার্ভ করে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।